कलामे जिंदा कुराने हकीम हिकमते उला यज़ालस्तो कदीम बखा कुरआ कलामुल्लाह बशनो कदीमस ई नैनो। আল্লাহ বলেন যে আমাকে রব বলে স্বীকার করবে এবং ওই রবের হুকুম অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ কুদরতের দ্বারা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। দিনের বুঝ বড় কঠিন জিনিস। আমি আলেম হইয়া কেন মিথ্যা বলি? মাওলানা হইছি কিন্তু এখনো আসল দিনের বুঝ পাই নাই, মানুষ হতে পারি নাই। আমি জানি পর্দা করা ফরজ, এরপরেও কেন আমি বেপর্দায় নারীর পার্শ্বে বসি? আমি কেন মোবাইলে নারীর চেহারা দেখি? আমি মাওলানা হয়েছি ঠিক, আসল মানুষ আমি এখনো হতে পারি নাই। মাওলানা হওয়া ভিন্ন জিনিস, মানুষ হওয়া ভিন্ন জিনিস, বড় কঠিন। বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, প্রফেসর হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। মানুষ কারে হয়? আমরা তো এখানে সব মানুষ। মানুষ কাকে বলে? আল্লাহ মানুষ কাকে বলে পরিচয় দিয়েছেন এক আয়াতে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মানুষ কাকে বলে। আদম নবীর বংশে জন্ম নিলেই সে আসল মানুষ না, বাবার ঔরসে জন্ম নিলে সে জন্মগত মানুষ, তবে আসল মানুষ না। আসল মানুষকে আল্লাহ সূরাতুর রহমানের শুরুতে বলে আল্লাহর কাছে একমাত্র আসল মানুষ হলো গুণের মানুষ। গর্বা সূরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদে রাগর বুনা বশদ হি জামাস আদমিয়ত লাহমো শাহমো পশতে নিস আদমিয়ত জুজরে জয়ে দোসতে নিস। ভারতের দিল্লি বিশাল এক মসজিদ আছে, শাহী মসজিদ বলে। ওই শাহী মসজিদের এক সময়ের খতিব ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুমার দিন যখন খুতবা পড়তেন, একটা রুমাল দিয়া চেহারা ঢেকে এরপরে খুতবা পড়তেন। একজন সাহসী বান্দা একদিন প্রশ্ন করলেন, হযরত আপনি জুমার খুতবা পড়েন, চেহারার সামনে কেন আপনি রুমাল লাগান, পর্দা লাগান? বলে আগামী জুমায় তার জবাব নিও। পরের জুমায় যখন আসলো, আল্লাহর ওলি ডাকলেন, ও প্রশ্নকারী ভাই সামনে দাঁড়াও। সামনে যখন দাঁড়ায় গেল, বলে আমার কাছে আইসা দাঁড়াও, বসো। বসানোর পর আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মাথার রুমালটা উঠাইয়া ওই প্রশ্নকারীর মাথার উপরে যখন দিলেন, চাদর দিয়ে ঢাইকা দিলেন মাথাটা, লোকটা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে শাহ ওলিউল্লাহ জিজ্ঞাসা করলেন, বাবা রুমালটা তোমার মাথায় দেওয়ার কারণে তুমি চিল্লাইয়া বেহুশ হয়ে গেলা কেন? বলে হুজুর আল্লাহর জাতের কসম, আপনার রুমালটা মাথায়
পাঠায় দেওয়ার পরে আমি দিল্লির ভেতরে তাকাইয়া দেখি কোটি কোটি মানুষের ভেতরে মানুষ নাই, অধিকাংশ বানর, শূকর আর কুকুরের চেহারা দেখি। মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায়। মানুষ বড় কঠিন, মানুষ হতে পারি নাই। যদি মানুষ হইতে পারি, কোনদিন মানুষ মানুষের ক্ষতি করে না। যে ব্যক্তি আসল মানুষ, ওই মানুষ কোনদিন মায়ের সাথে বেয়াদবি করে না। যে আসল মানুষ হবে, সে কোনদিন বাবার সাথে বেয়াদবি করবে না। আসল মানুষ যদি হয়, শিক্ষকের সাথে বেয়াদবি করবে না। আসল মানুষ যদি হয়, কোনদিন আলেমের সাথে বেয়াদবি করবে না। আসল মানুষ যদি হয়, আল্লাহর বিরোধিতা করবে না। আসল মানুষ যদি হয়, কল্লা দিবে, রসুলের সুন্নত ছাড়বে না। আসল মানুষ যদি হয়, কোনদিন ছোটদের সাথে জুলুম করবে না। আসল মানুষ যখন হবে, তার ব্যবহারে কেউ কষ্ট পাবে না। রসুল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান তো ওই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা কেউ কষ্ট পায় না। হাতের দ্বারাও কষ্ট পায় না, জবানের কথার দ্বারাও কষ্ট পায় না। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, মাই আজমান লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মতেরা, দুই জিনিস হেফাজতে জিম্মাদারি যদি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। কই সমাজের ভেতরে মানুষ কোথায়? সমাজে যদি মানুষ থাকতো, তাহলে একটা সন্তান কেমনে বাবার গলায় ছুরি চালায়? সমাজের ভেতরে যদি মানুষ থাকতো, কেমনে একটা সন্তান মাকে মারে? কেমনে একজন ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি করে? সমাজের মধ্যে যদি ভালো মানুষ থাকতো, তাহলে এই সমাজের মানুষ কেন না খাইয়া মরবে? সমাজের মানুষের বাড়ির মধ্যে কেন আগুন লাগাবে? সমাজের মানুষের দোকানের শাটার বন্ধ করে কেন চান্দাবাজি আর ধান্দাবাজি করবে? সুরতে মানুষ হইছি, আসলে ভেতর মানুষ হয় নাই। ভেতরটা আসলে কেউ মনে করি না। যত ক্রিম পাউডার সব উপরে লাগাই, কিন্তু এই দেহটার কোনো দাম আছে? বরং দেহটা যেই মেশিনে চালায়, ওইটার আসল জিনিস। ওইটা চলে গেলে বলে মানুষ নাই, কে আছে? কয় মানুষের লাশ। তাহলে আসল মানুষেরই তো চিনি না। ছেলে কান্না করে, আব্বা নাই। কই যে সাদা কাফনে প্যাকেট করা কে? কয় আমার আব্বার লাশ। কয় এতদিন তো তুই এরই আব্বা ডাকলি, তুই এখন কেন বলো আব্বা নাই? তা তুই এত বছর তো তোর বাবারে চিনোসি নাই ভালো করে, তোর বাপকে। তুই একটা শুধু মাটির দেহকে বাবা বানাইছো, আসল বাবা চিনো না। আল্লাহ হেদায়েত দান করুন। দিনের বুঝ বড় কঠিন জিনিস। দিনের বুঝ আসলেই সে হেদায়েতের দরজায় চলে আসবে। বলতেছিলাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফন এক, কালারও কবরের সাইজ। বলেন না কেন? কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? বলেন। সবার জন্য আলাদা না সব এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে তুমি? ধনী না গরিব? আলেম না মূর্খ? কোন দেশি জানার দরকার নাই, প্রশ্ন তিনটার জবাব দাও। রহমতের নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, সব এক। আপনাকে বয়ান করব কেন? আপনি না মানুষ, আপনারা বয়ান করব কেন?
বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানদের বয়ান করব পঞ্চগড়ে গিয়া, ওখানে বয়ান করব, কারণ কাদিয়ানীরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন ধর্মে নিয়ে যায়। বয়ান করব চট্টগ্রামে, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া তাদের ধর্মে নিয়ে যাচ্ছে। আপনাদের কেন বয়ান করব? আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে বয়ান করব কেন? আপনি তো মানুষ। 12টা মাস দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, কই মেয়ে, কই ছেলে, কই বাড়ি, কই ঘর, সব ফালাইয়া দৌড়াচ্ছি আপনাদের পেছনে গাধার মতো। পাও ধরে 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 নরম ভাষায় বয়ান করি। শুধু আমি একা, হাজার হাজার আলেম ওলামার আপনাদের পেছনে সময় ব্যয় করে। দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ওলামায়ে কেরামের মেহনত, এরপরেও আপনাদের আমলের খাতা শূন্য কেন? এখানে এত মানুষ, আপনারা বসে আছেন, দাঁড়ানো আছেন, এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। মোনাজাতের পরে আবার বাসায় গিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাবে। সারা রাত ঘরের ভেতরে জেনা চলে, জেনা রুমে রুমে জেনা চলে সারা রাত। ছেলে এক রুমে মোবাইল চালায়, জেনা করে। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলে। ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা। যেই পরিমাণ গুনাহ ঘরে ঘরে হয় মোবাইলের কারণে, এই গুনার কারণে উচিত ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব আসবে, চেহারাটা শুকর হয়ে যাবে, বানর হবে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। এ কথা কে বলবে, কে শুনবে, কে মানবে? যেই লোকটা বলে আমার নামাজ না পড়লে ঈমান তাজা, ওই লোকটার তো দিনের বুঝ নাই। এরকম লোক নাই? নামাজ না পড়লেও আমার ঈমান তাজা। বুঝা গেল নামাজ পড়া লাগে, বুঝছে, কিন্তু দিনের বুঝ আসে নাই। জ্ঞান আছে নামাজ পড়া লাগবে, এটা জানে, কিন্তু মানে না কেন? দিনের সহি বুঝ আসে নাই। আল্লাহর জাতের কসম, এই দিনের বুঝটা আসার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, রাসূলের সহিহ হাদিস। আল্লাহ ওয়ালাদের নজর যত লাগবে ততই বান্দার ঈমানের পাওয়ার বাড়বে, দিনের বুঝ আসবে। ভালো করে বুঝো, জীবনে চালাকি তো কম করলা না। নামাজ লাগে না, রোজা লাগে না, তেলাওয়াত লাগে না, দাড়ি লাগে না, টুপি লাগে না, এগুলো বাদ দিয়া তুমি অনেক বুদ্ধি বিক্রি কইরা আজকে 10 তলার মালিক, টাকার মালিক, ক্ষমতার মালিক, কত পাওয়ার। মাওলার সামনে চালাকি চলে না, এই জন্য দেখছুনি যত চালাকি কইরা ধান্দাবাজি আর চান্দাবাজি কইরা বাড়িঘর করছো, আজকে বাড়ি তুইয়া জঙ্গলে ঘুরতে হয় কেন? সুইস ব্যাংকে টাকা রাখছো, কেমন কপাল তোমার, ওই টাকা তোমার বংশের কেউ খেতে পারবে না। সব চালাকি ধরা পড়ে গেছে। আর একটা তোমার এলাকার রিক্সা ড্রাইভার, ওর বাড়ির চিন্তা নাই, ধান্দা নাই, টাকার ধান্দা নাই। ও যতটুকু পারে ঘাম ঝরাইয়া যা পায় খাইয়া আরামে খায় আর ঘুমায়। আজান হলে মসজিদে গিয়া নামাজ আদায় করে, মানুষের হক নষ্ট করে না, কাউকে গালি দেয় না, ছেলের হক, মেয়ের হক, স্ত্রীর হক আদায় করে। মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আলেম দেখলে সালাম দেয়। তোমার চালাকি সব শেষ। ওই রিক্সাওয়ালা চালাকি না কইরাও তোমার থেকে বড় দামি। বড় বড় চালাক নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত, কারুন, গাদ্দাফি, আমেরিকার বুশ, সাদ্দাম, কই সব চালাক শেষ। মহামারী করোনায় বাকি চালাকেরাও ধরা খাইছে। সব চালাকের চালাকি বন্ধ হয়ে গেল। কয়দিন আর চালাকি করবা?
কিন্তু না, এই জমিনের মধ্যে ওই চালাকের চালাকি তো ভালো, যার চালাকিটা আজীবন টিকে থাকে সম্মানের সাথে। দেখা গেল করোনার ভেতরে চাকরি নাই, ব্যবসা নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ। কিন্তু আলহামদুলিল্লাহ, যার কাছে রসুলের আদর্শ আছে, কোরআন আছে, এরা আগেও সম্মানী ছিল, এখনো সম্মানে আছে, ভবিষ্যতেও থাকবে। এরা এই আসল চালাক, এদের কোথাও অপমান হতে হয় না। এই চালাকি তো ভালো, যে নির্বাচন ছাড়া যে চেয়ার পাইছে, চেয়ারের মেয়াদ যাবে না। কি আর যারা টাকা দিয়ে চেয়ার কিনছে, এখন তো টাকায় চেয়ার কিনে না, তো টাকা দিয়ে চেয়ার কিনলে লাভ কি? প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। কি এই তো দেখতে দেখতে আসলাম এই ছোটবেলার থেকেই, যে টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা ফাইনালে জুতা খায়, আর আল্লাহ যাদের সম্মান দেয় এরা দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। আপনি 10 তলা বিল্ডিং আছেন, ওই লোভও আমাদের মধ্যে নাই, ওখানে শান্তি নেই। তো এই চেয়ারে শান্তি, টাকা দিয়ে কিনা চেয়ারে কোনো শান্তি নেই। মানুষের কলিজা ভরা মোহাব্বত এ টাকা দিয়ে কিনলে পাওয়া যায় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে জমিনে পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। রহমতের নবী আমার, জগৎ সমূহের জন্য রহমত। কেমন রহমত! রহমতের নবী যখন আসছেন মক্কা নগরীতে, তখন ওই মক্কার মানুষ ছিল দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন, খারাপ। কেমন খারাপ! এরা নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে। কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লাহ দেয়ালে মাখে, মনে করে দেয়ালে মাখলেই বুঝি কোরবানি কবুল হয়ে যাবে। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরো কত খারাপ! ওই সমাজের মানুষ নারীদের পছন্দ করে না, কন্যা পছন্দ করে না। ছেলে হলে বাবা ঈদের আনন্দ করে, মেয়ে হলে দরজা লাগায় ঘুমায়, লজ্জায় বাজারে যায় না। কন্যা হইছে এই খবরটা মানুষ পাইলে লজ্জা দিবে। কেমন খারাপ! কন্যা বাবা লজ্জায় পড়ে, বহু বাবা কন্যা জিন্দা চাপা দিয়া, পাথর চাপা দিয়া মেরে ফেলেছে বাবা। এমন একটা খারাপ সমাজে আসলেন রহমতের নবী। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে, রহমত নিয়ে আসলেন। ওই চরিত্রহীন মানুষগুলো নারী পছন্দ করে না। রহমতের নবীকে দিয়া আল্লাহ নারীদের মর্যাদা বাড়ায় দিলেন। আজ এই জমিনের মধ্যে যারা বলে ইসলাম নারীর অধিকার আর মর্যাদা দেয় নাই, এদের মতো লম্পট আর চরিত্রহীন এই জমিনে কুলাঙ্গার আর কেউ নাই। পৃথিবীতে ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয়নি। হিন্দুদের ধর্মের কিতাব খুঁজো, নারীর উপরে জুলুম। ইহুদিদের ধর্মের কিতাব খুলে দেখো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। সমস্ত ধর্মের কিতাবের মধ্যে খুঁজে দেখো, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর উপরে এহসান করেছে শুধু ইনসাফ না, একমাত্র ইসলাম। আমি 2 মিনিটে বলি, ভালো করে খেয়াল করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, রহমতের নবী তো কেমন নবী! অতুলনীয়, যার কোনো তুলনা নাই। তুমি যেদিকেই ইশারা দিবা সেই সাইটে আমার রসুল সৃষ্টির শ্রেষ্ঠ। বলে রসুলের মেধা কেমন? গোটা দুনিয়ার মেধাবীদের থেকে শ্রেষ্ঠ। বলে রসুলের বিচক্ষণতা কেমন? সব দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। রহমতের নবীর জ্ঞান কেমন? বলে সব বিজ্ঞানীরা বলে শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। সব ইতিহাসবিদরা বলে শ্রেষ্ঠ ঐতিহাসিক মুহাম্মদ। তাহলে তার শক্তি কেমন? দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষ থেকে আলাদা। যৌবন, শক্তি সারা মানুষ, দুনিয়ার মানুষ থেকে। নবীরটা স্বতন্ত্র, আলাদা। বলে কেমন? কেমন নাই, কার সাথে উদাহরণ দিবা? এই দ্বিতীয় কোনো উদাহরণ দেওয়ার কোনো বস্তুই নাই, নবী একাই তো একা।
সেই নবীর যৌবন কেমন, শক্তি কেমন, আর সেই যৌবনের বয়সটা যদি হয় 25 বছরের সময়, কতটা শক্তি রহমতের নবীর। এই সময় রহমতের নবীর এত শক্তি কিন্তু না, আল্লাহ দেখায় দিয়েছেন 25 বছর বয়সের সময় রহমতের নবীর বিবাহের বন্ধনে একজন নারী দরকার, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী এক কুমারী নারী, কিন্তু না, রহমতের নবীর 25 বছর বয়সে ভরা যৌবনে এমন একজন নারী আসলেন 2 জন স্বামী বিদায়ের পরে, তাও আবার নিঃসন্তান না, 2 সন্তান হয়ে গেছে আগে, তাও আবার সমবয়সী না। রহমতের নবীর 25 বছর, আর যে আম্মাজান তার ঘরে আসতেছেন ওই আম্মাজানের বয়স 40 বছর। এটা ভাবলে নাস্তিকদের জুতা দিয়ে বাইরানো দরকার। এত বড় বেয়াদব, এত বড় নির্লজ্জ, বেহায়া, বেলাজা যে মোহাম্মদের উপরে যৌবনের তকমা লাগায়। নবী নাকি যৌবনের তাড়নায় সইতে না পাইরা একাধিক বিবাহ করেছে, অথচ রসুলের 25 বছর বয়সে প্রথম বিবাহ করলেন এক বিধবা নারী, 2 স্বামী চলে গেছেন, 3য় স্বামী রসুল, বয়স 40, 2 সন্তানের মা। এমনটা হলো কেন রসুলের বেলায়? আল্লাহ বিধান দিয়ে দিলেন, এই দুনিয়ার বেঈমান, কুলাঙ্গার, নাস্তিক, ইসলাম ছাড়া নারীর সম্মান আর কেউ দেয়নি, প্রমাণ করে দিলাম মুহাম্মদের দ্বারা। আসেন কন্যার বেলায়, এত বড় ব্যক্তি যার তুলনা নাই, সেই রহমতের নবীর একটা ছেলে নাই, 4টা কন্যা আল্লাহ দান করলেন, তাও খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে, ওই প্রথম স্ত্রী থেকে। কয় কন্যা? 4 কন্যা। মক্কার মানুষ কন্যা পছন্দ করে না, কাফের মুশরিকেরা, অথচ রসুলের 4 কন্যা। মক্কার মুশরিকরা বাজে কথা বলে, মুহাম্মদ মইরা গেলে ওর বংশ আর রক্ষা হবে না, কারণ কোনো ছেলে নাই। আল্লাহর নবী মনে একটু কষ্ট পাইছেন, আল্লাহ পাক বলে, আপনি কষ্ট পান কেন? ইন্না আতাইনা কাল কাউসার, আপনার আমি কাউসার দান করব, আর এই কাউসারের দ্বারা আপনার বংশ রক্ষা হবে কিয়ামত পর্যন্ত। রহমতের নবী বলেন, আমার 4 কন্যা, একটা ছেলেও আমার নাই, আমি শুধু 4 কন্যার বাবা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা একটা কন্যার বাবা হতে পারবা, লিখে নাও তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা যদি পাও তুমি 2টা জান্নাতের মালিক। 3টা কন্যার বাবা যদি হতে পারো তুমি 3টা জান্নাতের মালিক। 4 কন্যা যদি পাও তুমি 4টা জান্নাতের মালিক। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ যে আমি আপনাদের বয়ান করলাম, একবারও কিন্তু বলি না আপনারা আমার মতো টুপি লাগায় দেন, একবারও বলি নাই আপনারা আমার মতো হুজুর হয়ে যান, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনিও কওমি মাদ্রাসায় যান, স্কুল কলেজ বন্ধ করে দেন, আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি না আপনারা তাবলিগে না গেলে কপাল পুড়বে, পীরের কাছে না গেলে উপায় নাই, একবারও বলি নাই। আমি বলতেও চাই না রে বাবা, আমি হুজুর বানাইতে আসি নাই। আমার দেশে হুজুরের অভাব নাই, আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের প্রয়োজন। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি শুধু এতটুকু বলবো, ওখানে থাইকা জান্নাতের ঠিকানা খুঁজো। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা, সত্য কথাটার সাক্ষী দাও আসেনি? তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো নিজের বিবেকটাকে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, হালাল ভাবে চলে,
5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, জমিনে কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে বাবা অভিশাপ লাগছে, জানি কার, যে কারণে তুমি মুসলমান দাবি করো, নামাজ ঠিক মতো পড়তে পারো না। রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না রে বাবা। ও আমার যুবক, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, 3 জায়গায় বেয়াদবি করবা না। করলেই মরার আগে তুমি ভঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। মা বাবার বরদোয়া যদি কপালে তোমার লাগে, মরার আগে ভঙ্গু হয়ে যাবা। শিক্ষকের মনে কষ্ট দিয়ে যদি বরদোয়া নেও, লেখাপড়ার জীবন ধ্বংস। উলামায়ে কেরামের অন্তরে কষ্ট দিয়ে যদি বরদোয়া নেও, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে, আর জীবনে ভালো সম্মানের জায়গা খুঁজে পাইবা না। অতএব এখনো সময় আছে, তওবা করে নেও। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে দাড়িওয়ালা হয়, যাও ঢাকা কলেজের খবর নেও, কত ছেলে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে পড়ে, আছে না নাই? পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় বড় মসজিদের খতিব, অথচ আরবিও বলতে পারে না। ও যুবক বাবা, তুমি কি করো? কয় ঢাকা কলেজে পড়ি। তোমার এত বড় দাড়ি, পাগড়ি, জামা ক্ষতি হয় না? কয় না। শিক্ষকেরা কিছু বলে না? কয় বলে। কি বলে? সবাই বলে ছেলেটা বড় ভালো ছেলে। তোমার ক্লাসে মেয়ে নায়িকা আছে, মাঝে মাঝে তোমাদেরকে কি আড্ডায় ডাকে না? বলে ডাকে। কি করো তখন? বলে আমার বন্ধুরা যখন বলে চলো আমরা ঘুরতে যাব, আড্ডায় যাব, পার্কে যাব, আল্লাহর কাছে তখন দোয়া করি আর ইস্তেগফার করি। আমার কিছু বলা লাগে না, আমার আগে আমার ক্লাসের মেয়েরা বলে দেয়, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে সারিয়া দে। দিনের বুঝ বড় কঠিন জিনিস। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়ে যে মুসল্লি, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। কি জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের যত স্তর আছে, এর মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। কি? ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। আর যারা নামাজ পড়ে না, এখন জাহান্নাম নাই। তাহলে আপনারা কি নামাজ পড়েন? কোনো হুজুরের ফতোয়ার দরকার নাই, নিজে নিজে একটু অন্তরকে প্রশ্ন করেন না। আল্লাহ যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য, সেই মুসল্লি কি আমিনি? ভাবেন, যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ পড়েননি। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ মানুষের সমস্ত পাপ থেকে ফিরাবে নামাজ। এবার আপনি নামাজও পড়েন, মিথ্যাও বলেন, নামাজ পড়েন, দোকানে ভেজাল লাগান, মানুষের কাস্টমারের সাথে মিথ্যা বলেন, ধোঁকা দেন, তাহলে আপনার নামাজ তো ওই নামাজ না। আপনার নামাজ কোন নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়িয়াও জাহান্নামী, কেমন কপাল খারাপ! নামাজ পড়িয়াও জাহান্নামী, তাও কেমন জাহান্নাম! ওয়াইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের গীবত করে, পিছনে পিছনে দোষ বলে, অমুকে খারাপ, অমুকে খারাপ, এদের জন্য আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় ভয়ঙ্কর, মারাত্মক। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে চিরদিনের জন্য মুক্তি দান করেন।
আরো আস্তে করে বলেন। তো আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, নবী বলেন তাকে দ্বীনের সমঝ দান করেন, বুঝ দান করেন। আচ্ছা, আমরা বয়ান করব, আপনারা মুসলমান, আমিও কি বলেন? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই, সবাই স্বীকার করেন, জবান খুলেন, ফেরেশতারা লিখতেছে আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই। আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনার ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম না, আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যাও আপনারও তিনটা আমারও তিনটা, নাকি টাকাওয়ালার একটা বেশি, গরিবের একটা কম হবে? কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে শিক্ষিত কে অশিক্ষিত, কারো জন্য কোনো ভেদাভেদ নাই। পাঁচতলায় যে ঘুমায় তার জন্য তিনটা কাফন, রিক্সা ড্রাইভারি যে করে তার জন্য তিন কাফন, কালার হবে আলাদা। কি আমাদের হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। কালার সব এক। কি কালার? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, নেতা সাহেবের লাশ। শেষ মাস্তানি। কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, যতই ভাব আর বাহাদুরি দেখাই না কেন, কাফনের ভেতরে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। থাকবে কোনো বাহাদুরি? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম বাখা কুরআ, কালামুল্লাহ বসানো কদিমাস ই নাইনো। আল্লাহ বলেন যে আমাকে রব বলে স্বীকার করবে এবং ওই রবের হুকুম অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ কুদরতের দ্বারা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। দিনের বুঝ বড় কঠিন জিনিস। আমি আলেম হইয়া কেন মিথ্যা বলি? মাওলানা হইছি কিন্তু এখনো আসল দিনের বুঝ পাই নাই, মানুষ হতে পারি নাই। আমি জানি পর্দা করা ফরজ, এর পরেও কেন আমি বেপর্দায় নারীর পার্শ্বে বসি? আমি কেন মোবাইলে নারীর চেহারা দেখি?
আমি মাওলানা হয়েছি ঠিক, আসল মানুষ আমি এখনো হতে পারি নাই। মাওলানা হওয়া ভিন্ন জিনিস, মানুষ হওয়া ভিন্ন জিনিস, বড় কঠিন। বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, প্রফেসর হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। মানুষ কারে হয়? আমরা তো এখানে সব মানুষ। মানুষ কাকে বলে? আল্লাহ মানুষ কাকে বলে পরিচয় দিয়েছেন এক আয়াতে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মানুষ কাকে বলে। আদম নবীর বংশে জন্ম নিলেই সে আসল মানুষ না, বাবার ঔরসে জন্ম নিলে সে জন্মগত মানুষ, তবে আসল মানুষ না। আসল মানুষকে আল্লাহ সূরাতুর রহমানের শুরুতে বলে, আল্লাহর কাছে একমাত্র আসল মানুষ হলো গুণের মানুষ। গর্বা সূরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদে রাগর বুনবাশদ হি জামাস আদমিয়ত লাহমো শাহমো পশতে নিস আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস। ভারতের দিল্লি বিশাল এক মসজিদ আছে, শাহী মসজিদ বলে। ওই শাহী মসজিদের এক সময়ের খতিব ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুমার দিন যখন খুতবা পড়তেন, একটা রুমাল দিয়া চেহারা ঢেকে এরপরে খুতবা পড়তেন। একজন সাহসী বান্দা একদিন প্রশ্ন করলেন, হযরত আপনি জুমার খুতবা পড়েন, চেহারার সামনে কেন আপনি রুমাল লাগান, পর্দা লাগান? বলে আগামী জুমায় তার জবাব নিও। পরের জুমায় যখন আসলো, আল্লাহর ওলি ডাকলেন, ও প্রশ্নকারী ভাই সামনে দাঁড়াও। সামনে যখন দাঁড়ায় গেল, বলে আমার কাছে আইসা দাঁড়াও, বসো। বসানোর পর আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মাথার রুমালটা উঠাইয়া ওই প্রশ্নকারীর মাথার উপরে যখন দিলেন, চাদর দিয়ে ঢাইকা দিলেন মাথাটা, লোকটা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে শাহ ওলিউল্লাহ জিজ্ঞাসা করলেন, বাবা রুমালটা তোমার মাথায় দেওয়ার কারণে তুমি চিল্লাইয়া বেহুশ হয়ে গেলা কেন? বলে হুজুর আল্লাহর জাতের কসম, আপনার রুমালটা মাথায় দেওয়ার পরে আমি দিল্লির ভেতরে তাকাইয়া দেখি কোটি কোটি মানুষের ভেতরে মানুষ নাই, অধিকাংশ বানর, শুকর আর কুকুরের চেহারা দেখি, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায়। মানুষ বড় কঠিন, মানুষ হতে পারি নাই। যদি মানুষ হইতে পারি, কোনদিন মানুষ মানুষের ক্ষতি করে না। যে ব্যক্তি আসল মানুষ, ওই মানুষ কোনদিন মায়ের সাথে বেয়াদবি করে না। যে আসল মানুষ হবে, সে কোনদিন বাবার সাথে বেয়াদবি করবে না। আসল মানুষ যদি হয়, শিক্ষকের সাথে বেয়াদবি করবে না। আসল মানুষ যদি হয়, কোনদিন আলেমের সাথে বেয়াদবি করবে না। আসল মানুষ যদি হয়, আল্লাহর বিরোধিতা করবে না। আসল মানুষ যদি হয়, কল্লা দিবে, রসুলের সুন্নত ছাড়বে না। আসল মানুষ যদি হয়, কোনদিন ছোটদের সাথে জুলুম করবে না। আসল মানুষ যখন হবে, তার ব্যবহারে কেউ কষ্ট পাবে না। রসুল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান তো ওই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা কেউ কষ্ট পায় না। হাতের দ্বারাও কষ্ট পায় না, জবানের কথার দ্বারাও কষ্ট পায় না। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন,
মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মতেরা, দুই জিনিস হেফাজতে জিম্মাদারি যদি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। কই সমাজের ভেতরে মানুষ কোথায়? সমাজে যদি মানুষ থাকতো তাহলে একটা সন্তান কেমনে বাবার গলায় ছুরি চালায়? সমাজের ভেতরে যদি মানুষ থাকতো কেমনে একটা সন্তান মাকে মারে? কেমনে একজন ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি করে? সমাজের মধ্যে যদি ভালো মানুষ থাকতো তাহলে এই সমাজের মানুষ কেন না খাইয়া মরবে? সমাজের মানুষের বাড়ির মধ্যে কেন আগুন লাগাবে? সমাজের মানুষের দোকানের শাটার বন্ধ করে কেন চান্দাবাজি আর ধান্দাবাজি করবে? সুরতে মানুষ হইছি, আসলে ভেতর মানুষ হয় নাই। ভেতরটা আসলে কেউ মনে করি না। যত ক্রিম পাউডার সব উপরে লাগাই, কিন্তু এই দেহটার কোনো দাম আছে? বরং দেহটা যেই মেশিনে চালায় ওইটার আসল জিনিস। ওইটা চলে গেলে বলে মানুষ নাই, কে আছে? কয় মানুষের লাশ। তাহলে আসল মানুষেরই তো চিনি না। ছেলে কান্না করে আব্বা নাই, কই যে সাদা কাফনে প্যাকেট করা কে? কয় আমার আব্বার লাশ। কয় এতদিন তো তুই এরই আব্বা ডাকলি, তুই এখন কেন বলো আব্বা নাই? তা তুই এত বছর তো তোর বাবারে চিনোসি নাই ভালো করে, তোর বাপকে। তুই একটা শুধু মাটির দেহকে বাবা বানাইছো, আসল বাবা চিনো না। আল্লাহ হেদায়েত দান করুন। দিনের বুঝ বড় কঠিন জিনিস। দিনের বুঝ আসলেই সে হেদায়েতের দরজায় চলে আসবে। বলতেছিলাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফন এক, কালারও কবরের সাইজ। বলেন না কেন? কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? বলেন। সবার জন্য আলাদা না সব এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে তুমি? ধনী না গরিব? আলেম না মূর্খ? কোন দেশি জানার দরকার নাই, প্রশ্ন তিনটার জবাব দাও। রহমতের নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, সব এক। আপনাকে বয়ান করব কেন? আপনি না মানুষ, আপনার বয়ান করব কেন? বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানদের বয়ান করব পঞ্চগড়ে গিয়া, ওখানে বয়ান করব, কারণ কাদিয়ানীরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন ধর্মে নিয়ে যায়। বয়ান করব চট্টগ্রামে, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া তাদের ধর্মে নিয়ে যাচ্ছে। আপনাদের কেন বয়ান করব? আপনার তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে বয়ান করব কেন? আপনি তো মানুষ। 12টা মাস দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, কই মেয়ে, কই ছেলে, কই বাড়ি, কই ঘর, সব ফালাইয়া দৌড়াচ্ছি আপনাদের পেছনে গাধার মতো। পাও ধরে 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 নরম ভাষায় বয়ান করি। শুধু আমি একা, হাজার হাজার আলেম ওলামার আপনাদের পেছনে সময় ব্যয় করে। দাওয়াত তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ওলামায়ে কেরামের মেহনত, এরপরেও আপনাদের আমলের খাতা শূন্য কেন? এখানে এত মানুষ, আপনারা বসে আছেন, দাঁড়ানো আছেন, এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। মোনাজাতের পরে আবার বাসায় গিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাবে। সারা রাত ঘরের ভেতরে জেনা চলে, জেনা।
রুমে রুমে জেনা চলে সারা রাত। ছেলে এক রুমে মোবাইল চালায়, জেনা করে। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলে। ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা। যেই পরিমাণ গুনাহ ঘরে ঘরে হয় মোবাইলের কারণে, এই গুনার কারণে উচিত ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব আসবে, চেহারাটা শুকর হয়ে যাবে, বানর হবে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। এ কথা কে বলবে, কে শুনবে, কে মানবে? যেই লোকটা বলে আমার নামাজ না পড়লে ঈমান তাজা, ওই লোকটার তো দিনের বুঝ নাই। এরকম লোক নাই? নামাজ না পড়লেও আমার ঈমান তাজা। বুঝা গেল নামাজ পড়া লাগে, বুঝছে কিন্তু দিনের বুঝ আসে নাই। জ্ঞান আছে নামাজ পড়া লাগবে, এটা জানে কিন্তু মানে না কেন? দিনের সহি বুঝ আসে নাই। আল্লাহর জাতের কসম, এই দিনের বুঝটা আসার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। রাসূলের সহিহ হাদিস, আল্লাহ ওয়ালাদের নজর যত লাগবে ততই বান্দার ঈমানের পাওয়ার বাড়বে, দিনের বুঝ আসবে। ভালো করে বুঝো, জীবনে চালাকি তো কম করলা না। নামাজ লাগে না, রোজা লাগে না, তেলাওয়াত লাগে না, দাড়ি লাগে না, টুপি লাগে না। এগুলো বাদ দিয়া তুমি অনেক বুদ্ধি বিক্রি কইরা আজকে 10 তলার মালিক, টাকার মালিক, ক্ষমতার মালিক, কত পাওয়ার। মাওলার সামনে চালাকি চলে না, এই জন্য দেখছুনি যত চালাকি কইরা ধান্দাবাজি আর চান্দাবাজি কইরা বাড়িঘর করছো, আজকে বাড়ি তুইয়া জঙ্গলে ঘুরতে হয় কেন? সুইস ব্যাংকে টাকা রাখছো, কেমন কপাল তোমার, ওই টাকা তোমার বংশের কেউ খেতে পারবে না। সব চালাকি ধরা পড়ে গেছে। আর একটা তোমার এলাকার রিক্সা ড্রাইভার, ওর বাড়ির চিন্তা নাই, ধান্দা নাই, টাকার ধান্দা নাই। ও যতটুকু পারে ঘাম ঝরাইয়া যা পায় খাইয়া আরামে খায় আর ঘুমায়। আজান হলে মসজিদে গিয়া নামাজ আদায় করে, মানুষের হক নষ্ট করে না, কাউকে গালি দেয় না, ছেলের হক, মেয়ের হক, স্ত্রীর হক আদায় করে। মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আলেম দেখলে সালাম দেয়। তোমার চালাকি সব শেষ। ওই রিক্সাওয়ালা চালাকি না কইরাও তোমার থেকে বড় দামি। বড় বড় চালাক নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত, কারুন, গাদ্দাফি, আমেরিকার বুশ, সাদ্দাম, কই সব চালাক শেষ। মহামারী করোনায় বাকি চালাকেরাও ধরা খাইছে। সব চালাকের চালাকি বন্ধ হয়ে গেল। কয়দিন আর চালাকি করবা? কিন্তু না, এই জমিনের মধ্যে ওই চালাকের চালাকি তো ভালো, যার চালাকিটা আজীবন টিকে থাকে সম্মানের সাথে। দেখা গেল করোনার ভেতরে চাকরি নাই, ব্যবসা নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ। কিন্তু আলহামদুলিল্লাহ, যার কাছে রাসূলের আদর্শ আছে, কোরআন আছে, এরা আগেও সম্মানী ছিল, এখনো সম্মানে আছে, ভবিষ্যতেও থাকবে। এরা এই আসল চালাক, এদের কোথাও অপমান হতে হয় না। এই চালাকি তো ভালো, যে নির্বাচন ছাড়া যে চেয়ার পাইছে, চেয়ারের মেয়াদ যাবে না। কি? আর যারা টাকা দিয়ে চেয়ার কিনছে, এখন তো টাকায় চেয়ার কিনে না, তো টাকা দিয়ে চেয়ার কিনলে লাভ কি? প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। কি? এই তো দেখতে দেখতে আসলাম এই ছোটবেলার থেকেই, যে টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা ফাইনালে জুতা খায়, আর আল্লাহ যাদের সম্মান দেয় এরা দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। আপনি 10 তলা বিল্ডিং আছেন, ওই লোভও আমাদের মধ্যে নাই। ওখানে শান্তি নেই তো, এই চেয়ারে শান্তি। টাকা দিয়ে কিনা চেয়ারে কোনো শান্তি নেই। মানুষের কলিজা ভরা মোহাব্বত এ টাকা দিয়ে কিনলে পাওয়া যায় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে জমিনে পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে।
রহমতের নবী আমার, জগৎ সমূহের জন্য রহমত। কেমন রহমত! রহমতের নবী যখন আসছেন মক্কা নগরীতে, তখন ওই মক্কার মানুষ ছিল দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন, খারাপ। কেমন খারাপ! এরা নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লাহ দেয়ালে মাখে, মনে করে দেয়ালে মাখলেই বুঝি কোরবানি কবুল হয়ে যাবে। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরো কত খারাপ! ওই সমাজের মানুষ নারীদের পছন্দ করে না, কন্যা পছন্দ করে না। ছেলে হলে বাবা ঈদের আনন্দ করে, মেয়ে হলে দরজা লাগায় ঘুমায়, লজ্জায় বাজারে যায় না। কন্যা হইছে এই খবরটা মানুষ পাইলে লজ্জা দিবে। কেমন খারাপ! কন্যা বাবা লজ্জায় পড়ে, বহু বাবা কন্যা জেন্দা চাপা দিয়া, পাথর চাপা দিয়া মেরে ফেলেছে বাবা। এমন একটা খারাপ সমাজে আসলেন রহমতের নবী। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে, রহমত নিয়ে আসলেন। ওই চরিত্রহীন মানুষগুলো নারী পছন্দ করে না। রহমতের নবীকে দিয়া আল্লাহ নারীদের মর্যাদা বাড়ায় দিলেন। আজ এই জমিনের মধ্যে যারা বলে ইসলাম নারীর অধিকার আর মর্যাদা দেয় নাই, এদের মতো লম্পট আর চরিত্রহীন এই জমিনে কুলাঙ্গার আর কেউ নাই। পৃথিবীতে ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয়নি। হিন্দুদের ধর্মের কিতাব খুঁজো, নারীর উপরে জুলুম। ইহুদিদের ধর্মের কিতাব খুলে দেখো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। সমস্ত ধর্মের কিতাবের মধ্যে খুঁজে দেখো, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর উপরে ইহসান করেছে শুধু ইনসাফ না, একমাত্র ইসলাম। আমি 2 মিনিটে বলি, ভালো করে খেয়াল করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, রহমতের নবী তো কেমন নবী! অতুলনীয়, যার কোনো তুলনা নাই। তুমি যেদিকে ইশারা দিবা সেই সাইটে আমার রসুল সৃষ্টির শ্রেষ্ঠ। বলে রসুলের মেধা কেমন? গোটা দুনিয়ার মেধাবীদের থেকে শ্রেষ্ঠ। বলে রসুলের বিচক্ষণতা কেমন? সব দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। রহমতের নবীর জ্ঞান কেমন? বলে সব বিজ্ঞানীরা বলে শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। সব ইতিহাসবিদরা বলে শ্রেষ্ঠ ঐতিহাসিক মুহাম্মদ। তাহলে তার শক্তি কেমন? দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষ থেকে আলাদা। যৌবন, শক্তি সারা মানুষ দুনিয়ার মানুষ থেকে, নবীরটা স্বতন্ত্র আলাদা। বলে কেমন? কেমন নাই, কার সাথে উদাহরণ দিবা? এই দ্বিতীয় কোনো উদাহরণ দেওয়ার কোনো বস্তুই নাই, নবী একাই তো একা। সেই নবীর যৌবন কেমন, শক্তি কেমন? আর সেই যৌবনের বয়সটা যদি হয় 25 বছরের সময়, কতটা শক্তি রহমতের নবীর! এই সময় রহমতের নবীর এত শক্তি, কিন্তু না, আল্লাহ দেখায় দিয়েছেন 25 বছর বয়সের সময় রহমতের নবীর বিবাহের বন্ধনে একজন নারী দরকার, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী এক কুমারী নারী। কিন্তু না, রহমতের নবীর 25 বছর বয়সে ভরা যৌবনে এমন একজন নারী আসলেন 2 জন স্বামী বিদায়ের পরে। তাও আবার নিঃসন্তান না, 2 সন্তান হয়ে গেছে আগে, তাও আবার সমবয়সী না। রহমতের নবীর 25 বছর, আর যে আম্মাজান তার ঘরে আসতেছেন, ওই আম্মাজানের বয়স 40 বছর। এটা ভাবলে নাস্তিকদের জুতা দিয়ে বাইরানো দরকার। এত বড় বেয়াদব, এত বড় নির্লজ্জ, বেহায়া, বেলাজা, যে মোহাম্মদের উপরে যৌবনের তকমা লাগায়। নবী নাকি যৌবনের তাড়নায় সইতে না পাইরা একাধিক বিবাহ করেছে, অথচ রসুলের 25 বছর বয়সে প্রথম বিবাহ করলেন এক বিধবা নারী। 2 স্বামী চলে গেছেন, 3য় স্বামী রসুল, বয়স 40, 2 সন্তানের মা। এমনটা হলো কেন রসুলের বেলায়? আল্লাহ বিধান দিয়ে দিলেন, এই দুনিয়ার বেঈমান, কুলাঙ্গার, নাস্তিক, ইসলাম ছাড়া নারীর সম্মান আর কেউ
কেউ দেয়নি, প্রমাণ করে দিলাম মুহাম্মদের দ্বারা। আসেন কন্যার বেলায়, এত বড় ব্যক্তি যার তুলনা নাই, সেই রহমতের নবীর একটা ছেলে নাই, 4টা কন্যা আল্লাহ দান করলেন, তাও খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে, ওই প্রথম স্ত্রী থেকে। কয় কন্যা? 4 কন্যা। মক্কার মানুষ কন্যা পছন্দ করে না, কাফের মুশরিকেরা, অথচ রাসূলের 4 কন্যা। মক্কার মুশরিকরা বাজে কথা বলে, মুহাম্মদ মইরা গেলে ওর বংশ আর রক্ষা হবে না, কারণ কোনো ছেলে নাই। আল্লাহর নবী মনে একটু কষ্ট পাইছেন, আল্লাহ পাক বলে আপনি কষ্ট পান কেন? ইন্না আতাইনা কাল কাউসার, আপনার আমি কাউসার দান করব, আর এই কাউসারের দ্বারা আপনার বংশ রক্ষা হবে কিয়ামত পর্যন্ত। রহমতের নবী বলেন আমার 4 কন্যা, একটা ছেলেও আমার নাই, আমি শুধু 4 কন্যার বাবা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, যারা একটা কন্যার বাবা হতে পারবা, লিখে নাও তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা যদি পাও তুমি 2টা জান্নাতের মালিক। 3টা কন্যার বাবা যদি হতে পারো তুমি 3টা জান্নাতের মালিক। 4 কন্যা যদি পাও তুমি 4টা জান্নাতের মালিক। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ যে আমি আপনাদের বয়ান করলাম, একবারও কিন্তু বলি না আপনারা আমার মতো টুপি লাগায়া দেন, একবারও বলি নাই আপনারা আমার মতো হুজুর হয়ে যান, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনিও কওমি মাদ্রাসায় যান, স্কুল কলেজ বন্ধ করে দেন, আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি না আপনারা তাবলিগে না গেলে কপাল পুড়বে, পীরের কাছে না গেলে উপায় নাই, একবারও বলি নাই। আমি বলতেও চাই না রে বাবা, আমি হুজুর বানাইতে আসি নাই। আমার দেশে হুজুরের অভাব নাই, আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের প্রয়োজন। ও যুবক বাবারা,